न विद्यते सर्वोपनिषदो गावो दुग्धा गोपालनंदन पार्थवश्च सुधीर्भक्ता दुग्धं गीतामृतं महत् एकं शास्त्रं देवकीपुत्र गीतम् एको देव देवकीपुत्र एव एकमन्त्रस्तस्य नमानि जानि कर्माप्यकं तस्य देवस्य सेवा हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे आज के আমরা কর্মযোগ থেকে পাঠ করে শ্রবণ করব আলোচনা করব তৃতীয় অধ্যায় তো দ্বিতীয় অধ্যায়তে আমি একটা কয়েকটা জিনিস বলবো দ্বিতীয় অধ্যায়তে কর্ম ইন্দ্রিয় और मन बुद्धि चित्त ये चारटाके बोला है अंतःकरण मन बुद्धि चित्त इंद्रिय अंतःकरण अंतःकरण से इंद्रिय मन बुद्धि और चित्त तो এই অধ্যায়তে দ্বিতীয় অধ্যায়তে আমি কিছু শ্লোক নম্বর বলবো তো কয়টা শ্লোকে কর্মের কথা বলা হয়েছে ইন্দ্রিয় দিয়ে কর্ম করা হয় কয়টা শ্লোকে মনের কথা বলা হয়েছে কোন কোন শ্লোকে চিত্তের কথা বলা হয়েছে কোন কোন শ্লোকে বুদ্ধির কথা বলা হয়েছে তাহলে তোমরা এটা শুনে এই শ্লোকগুলো বাংলায় তোমরা এগুলো পোস্টিং করবে হোয়াটসঅ্যাপ গ্রুপে तो प्रथम कर्मैव अधिकारस्ते द्वितीय अध्याय श्लोक नंबर 47 এখানে কর্ম শব্দটি ব্যবহার করা হয়েছে সেই শ্লোকে আবার মা কর্ম ফল হেতবে বলা হয়েছে দ্বিতীয়বার 48 শ্লোকে বলা হচ্ছে যোগস্থ কুরু কর্মাণি আবার সে কর্ম শব্দ ব্যবহার করা হয়েছে 49 শ্লোকে বলা হয়েছে दूरे नहीं अवरम कर्म 50 द्वितीय अध्याय 50 नंबर श्लोक बोला है যোগ কর্মসু কৌশলম 51 শ্লোকে বলা হয়েছে কর্মজং বুদ্ধি যুক্তা হি ফলং ত্যক্ত্বা মানে 47 48 49 50 51 এটা কর্মের উপরে ইন্দ্রিয় থেকে ইন্দ্রিয় দিয়ে কর্ম করা হয় তো কর্মের কথা বলা হচ্ছে ঠিক আছে তারপরে শ্লোক নম্বর 55 থেকে মনের কথা বলা হচ্ছে প্রজাহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতা মনের কথা বলা হচ্ছে শ্লোক নম্বর 55 দ্বিতীয় অধ্যায় 7 নম্বর শ্লোকে আবার বলা আছে হরন্তি প্রসভম মনঃ আবার সে মনের কথা বলা হচ্ছে তারপরে দ্বিতীয় অধ্যায় শ্লোক নম্বর 62 ধ্যায়ত বিষয়ানুপুংস মানে ধ্যানটা হচ্ছে মনের কথা মন সম্পর্কে কথা বলা হলো আর শ্লোক নম্বর 71 সেখানে বলা হয়েছে বিহায় কামান যহ সর্বান কাম মানে মনের কথা বলা হলো তারপরে চিত্ত দ্বিতীয় অধ্যায়ের শ্লোক নম্বর 44 এখানে বলা হচ্ছে তয়া অপহৃত চেতসাং চিত্তের কথা বলা হচ্ছে তারপরে বুদ্ধি অনেকগুলি শ্লোকে বুদ্ধির কথা বলা হয়েছে শ্লোক নম্বর 41 41 নম্বর শ্লোকে বলা হয়েছে ব্যবসায়িকা বুদ্ধি এক করুনন্দন এখানে বুদ্ধি কথা বলা হয়েছে আবার সেই শ্লোক নম্বর 41 বুদ্ধয় অব্যবসায় না বুদ্ধির কথা বলা হয়েছে দ্বিতীয় অধ্যায় শ্লোক নম্বর 44 व्यवसायित्मक बुद्धि समाधो न विधीयते আবার ব্যবসায়িক বুদ্ধি কথা বর্ণনা করা শ্লোক নম্বর 49 বুদ্ধি যোগাত ধনঞ্জয় বুদ্ধি শব্দটি ব্যবহার করা হয়েছে শ্লোক নম্বর 50 বুদ্ধি যুক্ত জহাতি শ্লোক নম্বর 50 তে বলা হয়েছে
तो श्लोक नंबर 51 है कर्मजं बुद्धि युक्ता ही फलं त्यक्त्वा। ये बुद्धि शब्द व्यवहार करा है। श्लोक नंबर 52 द्वितीय अध्याय ते बुद्धि व्यतितरिष्यति, ये बुद्धि शब्द व्यवहार करा है। श्लोक नंबर 53 ते समाधो अचला बुद्धि, আবার সে বুদ্ধির কথা বলা হয়। এরকম আমি কোন কোন শ্লোকে কর্ম, কোন শ্লোকে বুদ্ধি, কোন শ্লোকে মন, চিত্ত, এগুলো কয়টা খুঁজে পেয়েছি, আরো থাকতে পারে। আপনারা দেখুন মন, মনের কাজ নিয়ে কি বলা হয়েছে, বুদ্ধি, বুদ্ধির কাজ নিয়ে কি বলা হয়েছে, কোন কোন শ্লোকে, এই শ্লোকগুলো আপনারা খুঁজে বাইর করবেন। অচলা বুদ্ধি তেমনি, তবে স্থিতপ্রজ্ঞ শ্লোকগুলি দেখবেন সেখানেও অনেকটা এই বুদ্ধি শব্দটা ব্যবহার করা হয় না, প্রজ্ঞা কথা বলা হয়েছে। সেই শ্লোকগুলো যদি আপনারা অনুধাবন করবেন সেখানেও দেখতে পারবেন অনেকটা কিভাবে বুদ্ধির কথা বর্ণনা করা হয়েছে প্রজ্ঞা হিসাবে। প্রজ্ঞা, প্রজ্ঞা, প্রজ্ঞা শব্দ ব্যবহার করে। প্রজ্ঞা, স্থিত প্রজ্ঞা। 61 নম্বর শ্লোকে বলা হয়েছে না, যুক্ত আসিত মত পর বসে যশেন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা। প্রজ্ঞা মানে জ্ঞান বা বুদ্ধি। তারপরে আবার এখানে বলা আছে 63 শ্লোক নম্বর 63 তে, এটা আমি লিখি না, 63 তে আবার বুদ্ধি বলা হয়েছে। শ্রুতি বংশাৎ বুদ্ধি নাশ, বুদ্ধি নাশাৎ প্রণশতি, বুদ্ধি শব্দ 63 নম্বর শ্লোকে তার লিখবেন। তো এইভাবে বুদ্ধি আবার শ্লোক নম্বর 65 এ বলা হয়েছে প্রসন্ন চেতসই আশু বুদ্ধি পদ্যবর্তী। শ্লোক নম্বর 65 বুদ্ধি শব্দ সেখানে আছে। 66 এ আবার লেখা আছে নাস্তি বুদ্ধির অযুক্তস্য নচ অযুক্তস্য ভাবনা, সেখানে আবার বুদ্ধির কথা বলা হয়েছে। শ্লোক নম্বর 67 এ তদা হরতি প্রাজ্ঞ, স্থিত প্রজ্ঞ পরে কটা প্রাজ্ঞের কথা বলা হয়েছে। শ্লোক নম্বর 68 এ ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেভ্য তস্য প্রজ্ঞা, প্রজ্ঞা শব্দ আবার এখানে ব্যবহার করা হয়েছে। তো এইভাবে বিভিন্ন জায়গায় এই শব্দ ব্যবহার করে আপনারা খুঁজে খুঁজে বাহির করবেন, এই লিস্টটা তৈরি করবেন। ঠিক আছে, এখন আমরা কর্মযোগ শুরু করব। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। अर्जुन उवाच जायसी च कर्मणस्ते मता बुद्धि जनार्दन तत् किं कर्मणि घोरे मां नियोजयसि केशव। हे जनार्दन, हे केशव, यदि তোমার মতে কর্ম অপেক্ষা বুদ্ধি শ্রেয়তর হয় তাহলে ভয়ানক যুদ্ধে কেন তুমি আমাকে নিযুক্ত করতে চাইছো। তো এই দ্বিতীয় অধ্যায়তে বিভিন্ন বিষয় নিয়ে ভগবান বলছেন। প্রভুপাদ বলছেন দ্বিতীয় অধ্যায়টি সমস্ত ভগবত গীতার সার কথা এখানে লেখা হয়েছে। এখানে জ্ঞানের কথা বলা হয়েছে, কর্মের কথা বলা হয়েছে, নিষ্কাম কর্মের কথা বলা হয়েছে, বুদ্ধির কথা বলা হয়েছে, ভক্তির কথা বলা হয়েছে, বিভিন্ন কথা বলা হয়েছে। তো এটাকে একটু অর্জুন এতে একটু বিভ্রান্ত হচ্ছে, কোনটা আমি করব। ভগবান বলছেন যে বুদ্ধি শ্রেষ্ঠ, কর্ম অপেক্ষা বুদ্ধি শ্রেষ্ঠ, বুদ্ধি যোগ। তো বিচলিত হচ্ছে, তাহলে কর্ম যদি বুদ্ধি শ্রেষ্ঠ তাহলে আমাকে কর্মে নিযুক্ত করছে কেন? এটা তো কর্ম নয়, আমরা ঘোর জঘন্য কর্ম, ভয়ানক কর্ম, সেই কর্মে কেন আমাকে নিযুক্ত করছে। অর্জুন মনে করছে বুদ্ধি মানে কি,
বুদ্ধিযোগ মানে সব কাজটা ছেড়ে দিয়ে জঙ্গলে গিয়ে বসে থাকবো। অর্জুন সেটা, আমি তো সেটা চাইছিলাম। আমি এই যুদ্ধ না করে জঙ্গলে গিয়ে থাকবো, ভিক্ষা করে জীবিকা নির্বাহ করবো, কোনো কাজ কর্ম নেই, বাস হয়ে গেল, সুন্দর। তুমি তো বলছো বুদ্ধি শ্রেষ্ঠ, আবার বলছে কর্ম করো, কর্ম তো না শুধু আবার জঘন্য ভয়ানক কর্ম করো। তো আমার কেন এরকম তুমি ভয়ানক কর্মে নিযুক্ত করছো? তো অর্জুনের বিচারে ভগবান কৃষ্ণ তাকে একটা কথা বলছেন, মিক্সড, মানে মিশ্র বাক্য, মানে ঠিক করে বলছেন যে কিটা তুমি করবে, কর্ম করবে না করবে না। তুমি বুদ্ধির যোগে থাকলে সে মনে করছে বুদ্ধি মানে কি কর্মটাকে পরিত্যাগ করে দেয়, এটা তার ধারণা হয়েছে, অর্জুনের ধারণা হয়েছে। তো সে মনে করছেন ব্যামিশ্রণ বা বাক্যন বুদ্ধি মোহয়াসি ইবমে, তুই মিশ্র বাক্য বা প্রভুপাদ বলছেন দ্ব্যর্থ বোধক বাক্য বলে আমাকে মোহিত করছে, বিভ্রান্ত করছে, আমাকে বিভ্রান্ত করছে। তো এটা অর্জুন তো ভগবান কৃষ্ণের বন্ধু, আসলে কৃষ্ণ চায় না যে অর্জুনকে বিভ্রান্ত করতে, কিন্তু অর্জুনের মাধ্যমে দিয়ে আমাদেরকে আরো ভালো করে বুঝাবার জন্য অর্জুনকে দিয়ে এই সমস্ত প্রশ্ন করা আছে। আমরা দেখতে পাচ্ছি অনেক সময় লোকেরা তারা যোগ্য না হয়, যোগ্যতা ব্যক্তি রেখে সবসময় কর্মকে পরিত্যাগ করে তারা নির্জন ভজন করতে যায়। প্রভুপাদ বলছেন এগুলি শুধু একটা লোকদের বাহাবা সংগ্রহ করবার জন্য, সেটা ভালো করে জানতে হবে। আমিও জানি ছোটবেলা থেকে আমার সেটা আমার অনুভব হয়েছে, এটা ফ্যাসিনেটেড হয়। আমরা কোন বড় যোগী মুনি ঋষিদের কথা শুনলে মনে হোক আমিও এরকম হয়ে যাই। হ্যাঁ, এটা আপনার উপলব্ধি করেছেন না জানি না, আমি উপলব্ধি আছে। যেন কোনো কারণ শুনেও আমি কিরকম এরকম রাতারাত এরকম যেন হয়ে যায়, এরকম ভাব থাকে। তো সেটাকে, এই বিভ্রান্ত থেকে আমাদেরকে মুক্ত করতে এখানে অর্জুনকে দিয়ে ভগবান বলাচ্ছেন তদ একম বদ নিশ্চিত যেন শ্রেয় अहम अपनियम, एक একটা আমাকে বলো, কর্ম করব না কর্ম ত্যাগ করে বুদ্ধি বা জ্ঞানে স্থিত থাকবো। এটা ভালো করে বুঝতে হবে। এইটাকে যদি আমরা না বুঝতে পারি, গীতার গূঢ় রহস্য আমরা বুঝতে পারবো। তো এখানে ভগবান বলছেন তার উত্তরে লোকে अस्मिन् द्विविधा निष्ठा पूरा प्रोक्ता मया नघ ज्ञान योगेन सांख्यानां कर्म योगेन योगिनां। हे मया, हे अनघ, हे निष्पाप, ময়া মানে আমার দ্বারা পুরা প্রক্তা, এটা পূর্বে বলা হয়েছে। পূর্বে কবে বলা হয়েছে? দ্বিতীয় অধ্যায়তে বলা হয়েছে। আমি তোমাকে বলেছি যে দুই প্রকারের নিষ্ঠা আছে। দুই প্রকারের নিষ্ঠা লোকের যোগ্যতা অনুসারে তারা সেটা গ্রহণ করতে পারে। কেউ জ্ঞানযোগ অবলম্বন করতে পারে, কেউ কর্মযোগ অবলম্বন করতে পারে। দুটো আলাদা জিনিস, দুটো আলাদা হলেও দুটো পরস্পরের পরিপূরক। কেননা যে কর্মযোগ বা নিষ্কাম কর্ম না করে, চিত্তশুদ্ধি না করে কেউ হঠাৎ জ্ঞান স্তরে চলে যাবে, সে কর্মকে পরিত্যাগ করে, তার জন্য ঠিক না। যারা সেরকম চিত্তশুদ্ধি হয়ে সেই স্তরে গিয়েছে তারা কি করবে? তারা জ্ঞান যোগে থাকবে, তারা আত্ম উপলব্ধি করবে। এই অ্যানালিটিক্যাল স্টাডি, বিশ্লেষণের মাধ্যমে তারা আত্ম উপলব্ধি করবে। আর যারা সেরকম স্তরে যায় না, তারা কি করবে না, এই কর্মযোগ বা নিষ্কাম কর্ম তারা যুক্ত থাকবে। তো ভগবান বলছেন
देख न कर्मणां अनारंभं नैष्कर्म्यं पुरुष अश्नुते कोन मानुष जदि कर्म ना करे कर्म ना करले जैसे कर्म नैष्कर्म हो गल कर्मफल से मुक्त हो गल कर्म करता केनना भगवान चाहते जे कर्म तो कर्म व्यतिरिक्त एक मुहूर्त को থাকতে পারবে না আমরা বলছি কি কর্ম করা মানে কি লঙ্গল চাষ দিতে মাঠে যাবে চাকরি করবে বিজনেস করবে না করলে এটা কর্মা ঘরে বসে আছে বসে বসে খাচ্ছে কর্ম নাই ধন্দা নাই কিন্তু আমাদের বুঝতে হবে আমি চাকরি না করলেও আমি খাটতে না গেলেও চাষবাস করতে না গেলেও যে আমি কর্ম করছি না তা না তো খাওয়া দাওয়া করছি সেটাও একটা কর্ম নিঃশ্বাস প্রশ্বাস সেটাও কর্ম আমি চোখের পাতা ফেলছি সেটাও কর্ম কিন্তু হাঁটবো সেটাও একটা কর্ম তো কেউ মনে করবে আমি কিছু কাজ টাজ করবো না যেরকম অর্জুন চিন্তা করছে আমি যুদ্ধ করবো না কর্ম হচ্ছে বন্ধনের কারণ তো কর্মকে ত্যাগ করে দেবো তো ভগবান সে বুঝাতে চাইছেন দেখো না তা হবে না কর্ম বন্ধনের কারণ বলে তুমি কর্মকে ত্যাগ করবে এটা ঠিক রাস্তা নয় কর্মকে এইভাবে তুমি যদি কর্ম করবে না কর্ম না করলে নৈষ্কর্ম কর্মফল থেকে মুক্ত হয়ে যাবে তা না কেন কর্ম না করে লোক থাকতে পারবে না ভগবান বুঝাচ্ছেন তাই সকাম কর্ম না করলে যে তুমি কর্মফল থেকে মুক্ত হয়ে গেল তা নয় আর ন চ সন্ন্যাসম সন্ন্যাসম সন্ন্যাস ন চ সন্ন্যাসনাৎ এব সিদ্ধিম সমধিগচ্ছ ন চ সন্ন্যাসনাৎ সন্ন্যাস করলে মানে সন্ন্যাস ধর্ম গ্রহণ করলে তুমি সিদ্ধি পেয়ে যাবে তার কোনো গ্যারান্টি তাও ঠিক নয় আমি সব ছেড়ে ছুড়ে দিয়ে সন্ন্যাস নিয়েছি তোমার সন্ন্যাস নেওয়ার যোগ্যতা থাকা দরকার প্রথমে তুমি নিষ্কাম কর্ম করে চিত্ত শুদ্ধি হবে তারপরে সন্ন্যাস নিতে পারবে তার আগে যদি তুমি নিষ্কাম কর্মকে পরিত্যাগ করে দেবে তাহলে তুমি সিদ্ধি জীবনের সিদ্ধি পাওয়ার কথা এটা পাবে না জীবনের সিদ্ধি হচ্ছে কি আত্মাকে জানা আত্মাকে জানতে পারবে দুটো কথা বলা হলো প্রথম লাইনে বলা আছে কর্মানা অনারম্ভ কর্ম না করলে অর্থাৎ সকাম কর্ম না করলে যে নৈষ্কর্ম পুরুষ অশ্নুতে যে মানুষ যে কর্মফল পাবে না তা না ঠিক তদ্রূপ দ্বিতীয় লাইনে বলা আছে ন চ সন্ন্যাসনাৎ এব নিষ্কাম কর্ম পরিত্যাগ করলে সে সিদ্ধি যে পেয়ে যাবে সিদ্ধি পাবে সিদ্ধি পেয়ে যাবে তা নিষ্কাম কর্ম পরিত্যাগ করে সিদ্ধি পাবে না সকাম কর্ম পরিত্যাগ করে কর্মফল থেকে মুক্তি পাবে না এই দুটোই কথা মনে রাখ এটা একটু বুঝতে কঠিন হয় কি পার্থক্য আছে প্রথম শ্লোকে বলা আছে তুমি কর্ম আরম্ভ করো না দ্বিতীয় শ্লোকে বলেছে কর্ম ত্যাগ করো প্রথম লাইনে বলা আছে কর্ম করবে না দ্বিতীয় লাইনে বলছে কর্ম ত্যাগ করো তো কি ফারাক আছে একই জিনিস কর্ম করো না কর্ম ত্যাগ করো ভালো করে বুঝলে বুঝতে চেষ্টা পার্থক্য আছে কি না কর্ম করব না এক প্রকার কোন সকাম কর্ম বা কোন কর্মই করব তো কর্ম করে আমি কর্মফল থেকে কর্ম না করে কর্মফল থেকে মুক্তি পেয়ে যাবো তো সেটা ঠিক নয় দ্বিতীয়টা বলা আছে সন্ন্যাস নিয়েছে নিষ্কাম কর্মকে বাদ দিচ্ছে তারা হবে না নিষ্কাম কর্ম করতে হবে কেন ভগবান বলছেন দেখো তুমি যে কর্ম ত্যাগ করবে বলছো এটা প্র্যাকটিক্যাল নয় তো এটা বাস্তব নয় হি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠৎ অকর্মকৃত কার্যতে হি অবশ্য কর্ম সর্ব প্রকৃতিজ হি গুণঃ
ক্ষণমাপি এক মুহূর্ত কর্ম ব্যতিরেকে কেউ থাকতে পারবে না। এক মুহূর্ত কোন কর্মকে বোঝাচ্ছে? আমরা তো সারা রাত ঘুমাচ্ছি, তখন তো কর্ম করছি না। তাহলে কেন বলছেন ভগবান এক মুহূর্ত তুমি কর্ম ছাড়া থাকতে পারবে না? তুমি সারা রাত ঘুমিয়ে আছো, কিন্তু নিঃশ্বাস তো নিচ্ছ, সেটা একটা কর্ম। তাই ভগবান বোঝাচ্ছেন তুমি কর্ম করবে না এই সিদ্ধান্তে যাবে না, এই সিদ্ধান্তে যাবে না। কেননা তুমি তো কর্ম না করে এক মুহূর্ত থাকতে পারবে না। আরো তারপরে বলছেন যে তুমি যে কর্ম করছো, কর্ম থেকে থাকতে পারবে না। তুমি অবশ্য হয়, তুমি যে কর্ম করছো কার প্রভাবে কর্ম করছো, কার দ্বারা প্ররোচিত হয়ে কর্ম করছো, কার শক্তিতে তুমি কর্ম করছো? প্রকৃতি যে গুণ, প্রকৃতির গুণ, প্রকৃতিজাত গুণের দ্বারা প্ররোচিত হয় তুমি সমস্ত কর্ম করছো। তোমার সমস্ত কর্ম সকাল থেকে 24 ঘন্টার মধ্যে যা কিছু কর্ম সবকিছু প্রকৃতির গুণ দ্বারা পরিচালিত হচ্ছে। তমগুণ, রজগুণ, সত্যগুণ, প্রকৃতিজ গুণ, প্রকৃতি জাত গুণ। তুমি তো অসহায় ভাবে একটা, ঠিক যেরকম খরস্রোতা নদীতে খড় বা কুটা যদি পড়ে যায় তাহলে কি হয়? সেভাবে আমি আমি থামবো, এখানে থামতে পারবে না। স্রোত তাকে যেদিকে নিয়ে যাবে তাকে সেদিকে যেতেই হবে। অর্জুন, তোমার অবস্থা এরকম, প্রতিটি জীবের অবস্থা এরকম। এই জগতে কেউ নহি কশ্চিৎ ক্ষণমপি এক ক্ষণ অকর্মকৃত, অকর্ম করে থাকতে পারবে না, প্র্যাকটিক্যাল নয়। কেননা প্রকৃতির প্রভাবে, প্রকৃতি যে গুণ অবশ্যই মানে কি হেল্পলেসলি, নিজের কোনো সামর্থ্য নাই, কর্ম না করে থাকার কোনো সামর্থ্যই নাই, সেজন্য কর্ম করতেই হবে। কিন্তু কেউ যদি চেষ্টা করে আমি কর্ম করব না, অর্থাৎ ইন্দ্রিয় দিয়ে কর্ম করব না, ইন্দ্রিয়কে বিষয় থেকে দূরে রাখবে, তার কি করতে হবে? অর্জুন ভালো করে বুঝুন। তুমি এখন, আমি বলছি যুদ্ধ করছো না, তুমি তো ক্ষত্রিয়, সেই গুণের প্রভাবের দরুন তুমি এক্ষুনি মারামারি যুদ্ধ করবে না, বাহিরে গিয়ে মারামারি করবে, যেখানে যে মারামারি করবে, তার স্বভাবটাই তো সেটা। তুমি বলো না না আমি যুদ্ধ করবো না। কিন্তু যদি কেউ বলে আমি ইন্দ্রিয়কে বিষয় থেকে দূরে রাখবো, আগে বিষয়ে আলোকপাত করা আছে, নিরাহার সে দেহিনম, আহার না করে থাকবে, না খেয়ে থাকবে। তো দ্বিতীয় অধ্যায় যেগুলি সংক্ষেপ সংক্ষেপ বলছেন, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ সেই একই কথা কি ঘুরিয়ে ঘুরিয়ে বুঝিয়ে বলছে। তাই বলছেন কর্মেন্দ্রিয়াণি সংযম্য, কর্ম ইন্দ্রিয়কে সংযম করে। আমাদের 5টা জ্ঞানেন্দ্রিয় আছে, চক্ষু, নাসিকা, জিহ্বা, ত্বক, কর্ণ। 5টা কর্মেন্দ্রিয় আছে, পাক, পানি, উদর, উপস্থ পাই, হাত, পেট, জননেন্দ্রিয়, তারপরে মলদ্বার। এরকম করে আমাদের 5টা, যে 5টা ইন্দ্রিয় কর্ম হয়। তো বলছেন কেউ কর্ম ইন্দ্রিয়কে সংযম করছে, কিন্তু মনে মনে সে কর্মের কথা চিন্তা করছে। যস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা। মনসা স্মরণ, মনে মনে কি স্মরণ করছে? ইন্দ্রিয়ার্থ, অর্থাৎ বিষয়ের কথা চিন্তা করছে। ইন্দ্রিয়গুলিকে বিষয়ের থেকে দূরে রেখেছে, কিন্তু মনটাকে বিষয়ের সঙ্গে যুক্ত করে রেখেছে। তাহলে কি হবে? তাহলে মিথ্যাচার হয়ে যাবে, সে মিথ্যাচারী হয়ে যাবে, ভণ্ড হয়ে যাবে। তাই এরকম ভণ্ডামি করেন, ভণ্ডামি না করে তোমাকে আমি কর্ম কৌশল শিখাচ্ছি। তুমি কর্মের থেকেও কর্মবন্ধনে পড়বে না, সেটা শিখো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ভগবান বলছেন এরকম ব্যাপার আছে,
আমি আগে বলেছি যারা সেরকম স্তরে চলে গেছে তাদের কর্তব্য অকর্তব্য বলে কিছু নেই, তারা করতে পারে না করতে পারে, দুটোই তার জন্য ঠিক। কিন্তু সাধারণ মানুষকে কর্ম করতে হবে। কিন্তু কর্ম করে কি করে কর্মফল থেকে মুক্ত হবে সেই কাজটা শিখতে হবে। কর্ম ত্যাগ করে ভণ্ডামি করবে যে আমরা বড় সাধু হয়ে গেছি, 10 বছর ধরে বাক সঙ্গম করছে, বাক সংযম করছে, কথা বলছে না, মনে মনে তো সব কথা তুমি চিন্তা করছো। তার থেকে বেশি করে কৃষ্ণ কথা বল, বেশি করে কৃষ্ণ কথাটা বলা হয়েছে বাক সংযম। সেখানে ভগবান বুঝে বলছেন ইন্দ্রিয়ার্থন বিমূঢ়াত্মা মিথ্যাচার হচ্ছে সে মূর্খ যে কর্মকে পরিত্যাগ করবে, সে মিথ্যাচারী, কি হচ্ছে মিথ্যাচারী। কিন্তু জাস্ট ইন্দ্রিয়াণী মনসা নিয়ম্য আরভতে অর্জন, তার অপোজিটটা বলা হচ্ছে। যদি মনের দ্বারা ইন্দ্রিয়কে সংযত করে অনাসক্ত হবে, কর্ম অনুষ্ঠান করবে, কর্মেন্দ্রিয় কর্মযোগ অসক্ত বিশেষ, অসক্ত কর্মের প্রতি অনাসক্ত হয়ে কর্ম করবে। যখন সে নিজের জন্য কর্ম করে, কর্মফল প্রতি আশা রেখে কর্ম করে, জয় পরাজয় ভালো মন্দ শুভ অশুভর বিচার করে কর্ম করে, তখন সে কর্মফলের প্রতি আসক্ত হয়ে যায়, কর্মফলের কারণ হয়ে যায়, কর্মের কারণ হয়ে যায়, কর্মফলের কারণ হয়ে যায়। কিন্তু যে কর্মেন্দ্রিয় কর্মযোগ, কর্ম ইন্দ্রিয় দিয়ে কর্মযোগ করবে, অর্থাৎ কর্মকে ভগবানের সঙ্গে যুক্ত করবে, সে ভগবানের উদ্দেশ্যে কর্ম করবে। অসক্ত মানে অনাসক্ত হয়ে কর্ম করে মানে কি, কর্ম করলে তো ফলেই পাবেই, অনাসক্ত হবে কি করে? ভগবানের উদ্দেশ্যে যদি কর্ম করবে তাহলে তারা কোনো ফলের প্রতি আসক্ত নেই, ফলটা তো ভগবানের উদ্দেশ্য, কর্মের প্রতি আসক্ত হবে। এইরকম না যে ঠিক আছে ভগবানের কাজ তো হলে হোক না হলে নেই, না, ভগবান কর্মের প্রতি আরো আসক্ত হয়ে করতে হবে, কত ভালোভাবে করতে হবে। এইরকম না যে ঠিক আছে সরকার কা মাল ধরে মে ডাল, মঠে খাবো খাটে ঘুমাবো হয়ে গেল, এতে ঝুট ঝামেলা ভিতরে আমার কি ঢোকা কি দরকার আছে, দুটো খেলাম বসলাম আরাম করে থাকলাম, এরকম নয়। কর্ম ভালো করে, এখানে কর্মটা তো ভগবত সেবা, সেবা প্রতি আসক্ত হতে হবে, কর্ম ফলে আসক্ত, এটা ভগবানকে দেখাচ্ছে। এই জন্য বলে যত ইন্দ্রিয়াণী মনসা নিয়ম না, এই ইন্দ্রিয়গুলিকে সংযত করতে হবে, মনের দ্বারা সংযত করতে হবে। আর সে সংযত করার উপায়টি কি না, আমরা যদি ভগবানের সেবায় এই ইন্দ্রিয়কে যুক্ত করি। নিয়তম কুরু কর্মত্বম কর্ম যাহি অকর্ম না, সেজন্য সবসময় কর্ম করো, কিন্তু কি কর্ম না শাস্ত্র নির্দেশিত কর্ম, বিকর্ম নেই, কর্ম সুকর্ম, শাস্ত্র বিহিত কর্ম। নিয়তম কুরু কর্মত্বম কর্ম যাহি অকর্ম না, তো অকর্ম কর্ম না করা থেকে কর্তব্য কর্ম শাস্ত্র বিহিত কর্ম না করা থেকে কর্ম করাটা ভালো। তুমি যে বলছো কর্ম করবে না, আরে কর্ম না করলে শরীর রক্ষা করবে কি করে, তুমি বাঁচবে কি করে? যে শরীর তোমাকে ভগবান দিয়েছে, এই শরীরে সাধন ভজন করে তুমি ভগবানকে পাবে, সেই শরীর যদি না রাখবে, সেই শরীরটা রক্ষা করা একটা বিরাট বড় কর্তব্য। তাই শরীর যাত্রাপি চতে না প্রসিদ্ধতি অকর্মণ, অকর্মণ যদি কর্ম না করবে তো রক্ষা করবে কি করে? শরীরটা যদি রক্ষা না করে সাধনা করবে কি করে? সাধনা না করে তার জীবনের লক্ষ্য হাসল হবে কি করে? তো সেজন্যই কর্ম করতে হবে। কর্ম না করতে কর্ম করা ভালো, কি রকম কর্ম করতে হবে সেটা আমরা আগামীকালকে শুনবো। 9 নম্বর শ্লোক থেকে ভগবান বলবেন যে কিভাবে কর্ম করলে আমাদের কর্মবন্ধনে আমরা পড়বো না, বা কর্মবন্ধন থেকে আমরা মুক্ত হতে পারবো। এই কর্ম কৌশল যেটা দ্বিতীয় অধ্যায় বলেছেন ভগবান কৃষ্ণ, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায় দেখবেন ঘুরিয়ে ফিরে সেই জিনিসটাকে
আরো ভালোভাবে বর্ণনা করছেন। এখন প্রশ্ন, দু তিনটে প্রশ্ন থাকলে আমরা একটু আলোচনা করব। অনমিউট করো অভিরাম চৈতন্য প্রভুকে। মহারাজ প্রণাম। ওই নিষ্কাম কর্ম আর ভগবত কর্মটার পার্থক্যটা একটু বেশি করে বলবেন। এমনিতে তো আপনি বলছিলেন কর্মফল ভগবানকে অর্পণ করলে নিষ্কাম কর্ম, আর ভগবানের উদ্দেশ্যে করলে সেটা ভগবত কর্ম বা অপ্রাকৃত কর্ম। আর একটু ডিফারেন্স, কিছু পার্থক্য। এটা ডিফারেন্স, নিষ্কাম কর্ম হচ্ছে কর্ম করে ফলটা যে ভগবানকে দিল, এটা নিষ্কাম কর্ম। ফলে তোমার ভাগিদার। এই নিষ্কাম কর্মটাও ভক্তির প্রাথমিক অবস্থা, কেননা ভগবানের সঙ্গে যুক্ত হচ্ছে। কিন্তু আসল ভক্তি হচ্ছে কি, দৃষ্টান্ত দিয়ে আমি বলছি, যেরকম লোকেরা বিজনেস করছে, টাকা পয়সা ইনকাম করছে, কিছু টাকা ডোনেশন দিল, বা তার সমস্ত প্রকার কর্মফলটা ভগবানকে অর্পণ করলো, সেটা যে নিষ্কাম কর্ম হলো। আর ভক্তি কোনটা? তুমি জব করছো, এটা ভক্তি, ডাইরেক্ট ভক্তি। এটা পূজা অর্চনা করছো, এটা ভক্তি। ভাগবত অধ্যয়ন করছো, এটা ভক্তি না নিষ্কাম কর্ম? কি এটা? প্রভুকে অনমিউট করো, অভিরাম প্রভুকে অনমিউট করো। ভাগবত গ্রন্থ অধ্যয়ন করছো, নিষ্কাম কর্ম না ভক্তি? ভক্তি। জব করছো, নিষ্কাম কর্ম না ভক্তি? ভক্তি। তাহলে এইটাকে হলো ভক্তি। ঠিক আছে। নিষ্কাম কর্মের কি মহারাজ ফল পেতে হয়, কিছু পাপ পুণ্য ভাগিদার হতে হয়? হ্যাঁ, নিষ্কাম কর্ম মানে তো তুমি কর্মের ফলটা ভগবানকে অর্পণ করছো, তা সেখানে ফল পাবে তুমি কি করে? সেটা ফল থেকে মুক্ত করবে তোমাকে, শুভের ফলের মুক্ত। নিষ্কাম কর্মের দুই প্রকারের আন্ডারস্ট্যান্ডিং আছে আমি বললাম। এক নম্বর আন্ডারস্ট্যান্ডিং আছে, তুমি কিছু কর্ম করছো, ফলের আশা করছো না, ফলের আশা নাই, সেখানে কি তোমার লাভ হোক, লোকসান হোক, জয় হোক, পরাজয় হোক, ঠিক আছে আমার জন্য, একরকম নিষ্কাম কর্মের ধারণা। ঠিক আছে। কিন্তু আবার বলা হচ্ছে, যখন কর্মফল ভগবানকে অর্পণ করা হয় না, তখন সেটা নিষ্কাম কর্ম হয় না। নিষ্কাম কর্ম দুই প্রকার আন্ডারস্ট্যান্ডিং। নিষ্কাম কর্ম ফলের আশা না করে কর্ম করছো, আমার কর্তব্য আমি করছি, এক রকমের নিষ্কাম কর্ম। আর নিষ্কাম কর্মের পারফেকশন সিদ্ধি হচ্ছে কিনা, ফল কর্ম করে ফলটা ভগবানকে অর্পণ করছে, নিষ্কাম কর্ম। এক রকমের ব্যাখ্যা। আর কেমন দেখতে পারো, যেরকম আমরা ভালো মন্দ রান্না করছি, রান্না করার পরে ভোগ নিবেদন করছি, ভোগ নিবেদন না করে খেলে কি হবে, কি সমস্যা আছে? পাপ হবে। আমি হ্যাঁ, পাপ খাবো আমরা। কি হবে? পাপ খাবো। তুমি ভালো রান্না করলো, তো তোর মাথায় আসে আমাকে আমাকে ভোগ লাগাতে হবে, কেন না ভোগ না করলে আমরা পাপ হবে। এটা ভক্তি না নিষ্কাম কর্ম? নিষ্কাম করো। এটা ভক্তি নয়, কারণ তুমি ভয়তে পাপ হবে, এই জন্য তো ভগবানকে দিচ্ছ। ঠিক আছে। আমি ভগবানকে খাওয়াবো, ভগবান কোনটা ভালোবাসে, হ্যাঁ সেটা আমি ভগবানকে খাওয়াবো, এই চিন্তা নাই। চিন্তাটা কি আছে, আরে আমাকে ফল ফল থেকে মুক্ত হতে হবে, পাপ থেকে মুক্ত হতে হবে। ঠিক আছে, যা রান্না করলাম, ভগবান তুমি একটু খেয়ে না, আমি যেন ফল থেকে মুক্ত হয়ে যাই, এই একরকমের ধারণা। কিন্তু এইরকম করতে 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 আস্তে আস্তে আবার চিত্ত শুদ্ধি হবে। প্রাথমিক অবস্থায় আমি ভগবানকে খাওয়াচ্ছি বলে খাওয়াবো, এই বুদ্ধি আসবে না। প্রাথমিক অবস্থায় আমাদের যে গুণ আছে, আমি রজগুণের লোক হতে পারি, তমগুণের হতে পারি, সত্যগুণের লোক হতে পারি। আমার গুণের অনুসারে আমি কর্ম করবো, কর্ম করলে ভগবানকে ফলটা ভগবানকে দিব। তারপর আস্তে আস্তে এই গুণের প্রভাব থেকে মুক্ত হবে। মুক্ত হলে তখন ভক্তি হবে, কারণ ভক্তিটা নির্গুণা না, ভক্তিটা নির্গুণা। তো ভক্তি নির্গুণা হলে নির্গুণা কি করে হবে না, এই কর্মফল ভগবানকে যেতে যেতে আমরা নির্গুণ স্তরে উপনীত হব, তখন আমাদের ভক্তি হবে। আর কোনো প্রশ্ন আছে? নেই, প্রশ্ন নেই। চারটে কোনো প্রশ্ন আছে? মঙ্গলময় কৃষ্ণ প্রভু।
মঙ্গলময় প্রভুকে কে আছে? রাজা, রাজা বলো। হরে কৃষ্ণ মহারাজ। হরে কৃষ্ণ প্রভু। কে বলছে? রাজা। হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ প্রভু। এই বলো। ভক্তি করতে করতে মানে এই নিষ্কাম কর্ম করতে করতে কর্মের ফলটা ভগবানকে দিতে দিতে যখন ভক্তি হবে বা নির্গুণ হবে তখন। না, কর্মফল ভগবানকে দিলে চিত্ত শুদ্ধি হবে। হ্যাঁ চিত্ত শুদ্ধি হলে আত্মজ্ঞান হবে। হ্যাঁ এই আত্মজ্ঞানটা হচ্ছে ভগবানকে জানার একটা অংশ। হ্যাঁ। তারপর ভক্তি হবে, শুদ্ধ ভক্তি হবে। ওই শুদ্ধ ভক্তি হবে বা যে নির্গুণ, ওটা ওটা তখন কি করে বুঝবো? ওটাই কি স্থিতপ্রজ্ঞ? হ্যাঁ, নির্গুণ ভক্তিটা হলে কি হবে না, সেটা ভাগবতে কপিল মুনি দেবহূতি মাতা দেবহূতিকে বর্ণনা করছেন। হুম। এই বিষ্ণু সর্বগুহা না কি বলছেন যে নির্গুণ ভক্তির লক্ষণটা কি, যেভাবে নদী সবসময় সমুদ্রের দিকে দৌড়াতে থাকে, নির্গুণ ভক্তির লক্ষণ হচ্ছে সবসময় মন ভগবান দিকে দৌড়াচ্ছে। শ্লোকটা আমি ভুলে গেলাম। হুম। কি শ্রুতি মাত্র ভগবানের কথা শ্রবণ মাত্রই, যেরকম গঙ্গা নদী যেরকম সমুদ্রে দৌড়ে সে দৌড়ায়, নির্গুণা ভক্তি। তারপরে আমি অন্য কোনদিন বর্ণনা করতে পারি, তমগুণের ভক্তি আছে, রজগুণের ভক্তি আছে, সত্যগুণের ভক্তি আছে। এই নিষ্কাম কর্মটা হচ্ছে এটা সত্যগুণের ভক্তি। এই কর্মফলটা যে ভগবানকে অর্পণ করছি, এটা হচ্ছে সত্যগুণের ভক্তি, এটা নির্গুণা ভক্তি না। নির্গুণা ভক্তিতে কি হবে সেই কালকে আমি এটা বলবো, কপিল দেবের সেই ব্যাখ্যাটা বর্ণনা করো। তারপরে সঞ্জয় চৌধুরী। হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ, প্রণাম। মঙ্গলময় কৃষ্ণ দাস প্রভু। আমি কর্ম করছি কিন্তু ফলের প্রত্যাশা করছি না, তো এই ধরনের নিষ্কাম কর্ম কি ফল উৎপাদন করবে, মানে কর্মফল তৈরি করবে? না, তোমার তো ফলে আশা নাই। যখন ফলে আশা নাই, কর্মফলে তুমি প্রভাবিত কি করে হবে? তুই জয় হোক, বিজয় হোক, পাস হোক, ফেল হোক, তুমি কর্তব্য কর্ম, এইটা সত্যগুণের কর্ম। নিষ্কাম কর্মটা সত্যগুণের, বুঝতে পারছো? কিন্তু সমস্যাটা হচ্ছে কি, এটার ফলাফলে তুমি আসক্ত না বলে তোমার সমস্যা হবে না, কিন্তু কিছুটা ফলটা তো পাবে, কারণ এটা তুমি ভগবানকে অর্পণ করো না। এই ফলের দ্বারা তুমি আফেক্টেড হবে না। ভালো হোক মন্দ হোক, তুমি তো নিষ্ক্রিয় ভাবে করছো, ঠিক আছে, ভালো, এটা ভালো জিনিস। কিন্তু এটাকে ভগবানকে অর্পণ করে যখন করবে তখন সে ফলটা তুমি আর পাবে না, ঠিক আছে? আর যতক্ষণ অর্পণ না করবো তখন কি ফল পাবো? হ্যাঁ, তখন কিছু না কিছু ফল হবে। ভগবানকে না দিলে তো ফলটা পাবে, সে ফলের তুমি অনাসক্ত আছো বলে সে, তুমি তো অনাসক্ত, ফলটা তুমি পাবে, কিন্তু ফলের দ্বারা তুমি প্রভাবিত হবে না। ভালো হোক মন্দ হোক, ঠিক আছে, চললাম, এরকম। সঞ্জয় চৌধুরী। ধন্যবাদ, প্রণাম ধন্যবাদ মহারাজ। আমার একটা প্রশ্ন ছিল, আমি তো প্রতিদিনই ভগবানের আরতিটা দিই প্রায় সময়, তো ভগবানের চরণে তুলসী দিই, সেটা তো এক প্রকার ভক্তি, আবার নিষ্কাম কর্ম নয় কি? তুমি তুলসী দিচ্ছ কিসের জন্য? তুমি তুলসী দিচ্ছ ভক্তিতে। তুলসীতে যেটা কর্ম অর্পণ করছো না তো, যে তুলসীতে ডাইরেক্ট ভক্তি, ভগবান চরণে তুলসী দেওয়া, অর্চনা করা, আরতি করা, এটা ডাইরেক্ট ভক্তি। আচ্ছা, তো প্রভু মহারাজ, একদিন আমি ভগবানের চরণে তুলসী দিচ্ছি, সবার জন্য তুলসী দিয়েছি করোনাকালীন, তো নিশ্চয়ই কিছুদিন আগে। তো আমি চিন্তা করছি সবার জন্য তুলসী দিয়েছি, কিন্তু আমার জন্য কি একটা তুলসী দেবো? তারপর আমি চিন্তা করছি, আমি তো প্রতিদিন ভগবানের সেবা করছি, আমার জন্য আবার আলাদা করে আমি কি তুলসী দেবো? আমি যদি অন্যদের জন্য তুলসী দিয়ে থাকি, তাহলে অনেক ভক্ত রয়েছে যারা আমাদের জন্য তুলসী দিচ্ছে। তো আমার মনে এটা এসেছে যে আমি তো ভগবানের কাছে কিছু চাই না, তো আমি আবার নিজের জন্য আবার কি তুলসী দেবো? ভগবান তো নিজেই জানেন আমার ভক্তরা সম্পর্কে। তো সেই দিন রাত্রে আমার দুইটা বিপদ হয়েছিল। সরস্বতী পূজা ছিল, মহাভারত রান্না করার সময় আমার হাতে খিচুড়ি পড়েছিল, এবং রান্নার পরে ভোগ লাগানোর পরে হাত মুখ যখন ধুতে গেছি, তখন আমি মাথায় একটা আমার আঘাত পেয়েছিলাম। তো গুরু মহারাজ, আমার একটা চিন্তা হয়েছে কি, এখানে কি ওই যে সকালবেলা আমি চিন্তা করেছিলাম যে আমার কোনো তুলসী দেওয়ার প্রয়োজন নাই আমার নামে,
আমি তো সবসময় ভগবানকে তুলসী দিচ্ছি। আমার কিছু এখানে কি আমার কোনো অহংকার কাজ করেছিল যার কারণে আমি রাত্রে বিপদগ্রস্ত হয়েছিলাম? তুমি সেই স্তরে উন্নীত না হয় সেরকম কাজ করতে গিয়েছ। ভগবানের চরণে তুলসী দিতে হবে আমার মঙ্গলের জন্য নয়, অন্যের মঙ্গলের জন্য নয়। হ্যাঁ, ভগবানের চরণে তুলসী ভগবানের প্রীতি বিধানের জন্য দিতে হবে। ভগবান তুলসী কৃষ্ণ প্রেয়সী, তো সেজন্য দিতে হবে। আমার মঙ্গলের জন্য দিতে হবে নাকি অপরের মঙ্গলের জন্য দিতে হবে না। আমি সেই স্তরে পৌঁছাই না, আমি অপরের কল্যাণের জন্য তুলসী দিতে চাই, তুমি দাও, অসুবিধা নেই, তুমি দাও। তুমি যে সেই স্তরে না গেছো অপরের জন্য দাও। চরম স্তরটা কি না, আমি অপরের মঙ্গলের জন্য দিচ্ছি না, আমার মঙ্গলের দিচ্ছি না, ভগবান যেটাই করো সেটা আমার মঙ্গল। তুমি তুলসী না দিলে তোমার হাতে খিচুড়ি পড়ে গেলো তো চিন্তা হয়ে গেছে, কিন্তু যে শুদ্ধ ভক্ত হবে সেটা তুলসী ভগবান জন্য দিয়েছে, আমার হাতে খিচুড়ি পড়ুক মরে কি যাই হোক সে চিন্তা করবে না। তুমি একটা ফলের আশা করে দিয়েছ আর দিচ্ছ না, এই যে দিচ্ছ না, তুমি যে মনে করছো আমার জন্য ভগবানকে দেবো, এটা ভালো নয়, না এটাও খারাপ, এটা চিন্তা করাও খারাপ। ভক্ত সেই স্তরে চলে যাবে যদি সে সমস্ত ধর্ম পরিত্যাগ করে ভগবানের শরণাপন্ন হলো। ধর্মকে ত্যাগ করলো বলে তাকে নরকে যেতে হবে, সে ধর্মকে পরিত্যাগ করেছে। ভগবান ভক্ত নরকে যার জন্য প্রস্তুত হবে, সে বলবে না আরে আমি সবকিছু ছেড়ে ভগবান শরণ, ভগবান কেন আমাকে নরকে পাঠালো? ভগবানের দৃষ্টিতে তিনি বলছেন অহমতম সর্বপাপ এবং মোক্ষেস্বামী। কিন্তু ভগবান সেবা করতে গিয়ে আমি কোনো পাপ করলাম ভগবানের প্রীতিবিধানের জন্য, তাহলে আমি চিন্তা করবো ভগবানের প্রীতিবিধানের জন্য আমি পাপ করে যদি নরকে যাই আমার জন্য ঠিক আছে, আমার নরকে যাওয়া কোনো চিন্তা নেই। সেরকম তুমি যদি এই চিন্তা করলো যে না ভগবানের আমার জন্য কেন তুলছে, ভগবানের প্রীতিবিধানের জন্য তুলছে, তার জন্য তুমি হাত কেটে গেল খিচুড়ি বাস পড়ে গেল তো কি আছে, এটা নিয়ে চিন্তা করছো তো? আর যদি তুমি সেই স্তরে পৌঁছাও না, আমি শুধু ভগবানের জন্য প্রীতিবিধান, তুমি মনে করছো যে আমার কল্যাণের জন্য কিছু ভগবানকে করতে, তাহলে তুমি তোমার কল্যাণের জন্য দাও, ঠিক আছে, তোমার কল্যাণের জন্য ভগবান তুলসী দাও। এই এটা খুব সূক্ষ্ম বিচার, বুঝতে হবে। তারপরে তাহলে মহারাজ সঞ্জয়, তাহলে মহারাজ এখানে আমার অপরাধ ছিল, সেজন্যই সেটা এটা কি হলো না আমাকে। ব্যক্তিগত কার কি হলাম বলতে চাইছি না, আমি জেনারেল ফিলোসফি বলছি, তোমরা শোনো, ঠিক আছে। আচ্ছা, তারপরে মহারাজ, unmute হরে করো কৃষ্ণ, সঞ্জয় ধন্যবাদ। চৌধুরীকে। সঞ্জয় চৌধুরী, না কি হলো সেটা অনমিউট করে বলো। কৌশিক ঘোষ, কৌশিক ঘোষ বলো। সঞ্জয় নিত্যানন্দ, ঠিক আছে, সঞ্জয় নিত্যানন্দ বলো। হরে কৃষ্ণ মহারাজ। মহারাজ, আমার প্রশ্ন ছিল, অনেক সময় ভক্তরা বা বাইরের লোকেরা জন্মদিন বা বিবাহ অনুষ্ঠানে এরকম বিভিন্ন কর্মতে তারা ডাকে না প্রসাদ গ্রহণ করার জন্য বা কিছু অন্ন প্রসাদ গ্রহণ করার জন্য। তো আমরা জানি না সেটা কি মনোভাবে দিচ্ছে, ওটা কর্মতে দিচ্ছে না ভক্তিতে দিচ্ছে। তো আমাদেরকে ওটা কিভাবে গ্রহণ করা উচিত? সেটা কর্মফলে হবে না ওটা ভক্তিতে? এই ব্যাপারটা একটু জানতে চাই। কর্মফলে হবে না ভক্তিতে হবে, তোমার উপরে চিন্তা করে। তুমি কি তোমার কর্ম থেকে মুক্তি পাওয়ার জন্য ভক্তকে খাওয়াচ্ছ, না তুমি ভাবছো না আমি একটু বৈষ্ণব সেবা করি, বৈষ্ণব সেবা করলে ভগবানের প্রতিবিধান হবে। তুমি কি চিন্তা নিয়ে এদের খাওয়াচ্ছ? যে চিন্তা নিয়ে খাওয়াবে তোমার সেরকম হবে, প্রাপ্তি সেরকম হবে। তুমি যদি হয়তো বৈষ্ণবদের খাওয়াটাই একটু আশীর্বাদ পাবো, তাহলে আমি একটু সুখে থাকবো, আমার বিপদগুলো কেটে যাবে, সেটা হবে। তুমি বলছো না বৈষ্ণবদের খাওয়ালে ভগবানের প্রীতিবিধান হবে, ভগবান বলছেন হ্যাঁ বৈষ্ণবদের খাওয়ালে আমি আনন্দ পাই। তোমার অন্তর্নিহিত উদ্দেশ্যটা কি সে অনুসারে হবে। আমাদের তারপরে একটুখানি কৌশিক, addition, হ্যাঁ যে অনেক হ্যাঁ সময় লোকেরা ইনভাইট করে যে আপনারা এসে আমাদের বাড়িতে গ্রহণ করুন। তো সেই ক্ষেত্রে যখন আমরা গ্রহণ করতে যাই, তো সেটা ওরা তো কর্মফল কি আমরা ভোগ করছি না প্রসাদ ভোগ মানে চিন্তা করে ভোগ করছি, সেটা ওরা ওরা কি মনোভাবে দিচ্ছে, এটা একটা মানে এটা কিভাবে আর গ্রহণ ওরা 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 বলতে কি হবে, মানে যে খেতে যাচ্ছে সে কিভাবে মনে নেবে তাই বলছো? যে আমরা যে খেতে যাচ্ছি কারো বাড়িতে, তো আমরা কি মনোভাবে ওটাকে নেওয়া উচিত সেটা আর কি। যদি তোমরা কর্মীদের বাড়িতে খেতে যাবে হ্যাঁ, তাহলে সে কর্মফল তোমাকে নিতে হবে। আচ্ছা।
সেই জন্য সেই জন্য তোমাদের সাধনা বেশি করে করতে হবে। যে সাধনায় তুমি তার কর্মফলকে জীর্ণ করতে পারবে, জি বুঝতে পারছো? হ্যাঁ মহারাজ। কর্মীদের হাতে বিষয় অন্ন খেলে সেটা তোমাদের বিষয়ের অন্ন খেতে পারো, কিন্তু তুমি সেরকম জব সাধনাকে নিজেকে ঠিক করে রাখতে হবে, নাহলে সেই বিষয় তোমাকে ধ্বংস করে, বুঝতে পারছো? জি মহারাজ। আর যদি ভক্তের বাড়িতে যাচ্ছ, সে ভগবানকে নিবেদন করেছে, তাই সেই ভক্তের কর্মফল নেই, সে ভক্তি দিয়ে তোমাকে খাওয়াচ্ছে। ভক্তের বাড়িতে যাবে, তুমি আনন্দ করে আমি ভগবানের প্রসাদ পাবো, ভক্তের সঙ্গ পাবো, এই জন্য যাচ্ছি। উদর ভরণ পোষণ করতে যাচ্ছে না। ভক্ত সঙ্গ পাবো, হরিকথা শুনবো, প্রসাদ পাবো, ভগবানের সঙ্গে যুক্ত হব, আমার কি সৌভাগ্য, এইভাবে চিন্তা করে যেতে হবে। জয় হরি। কৌশিক ঘোষ প্রভু। হ্যাঁ, হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবাদ মহারাজ, দণ্ডবাদ। হরে কৃষ্ণ মহারাজ। ধন্যবাদ 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 হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, বলছি মহারাজ, এই যে আমরা যে কর্ম করছি এখন, আমি যেটুকু মানে আমি জানছি সেটা আমি একটু শেয়ার করছি। বলছি মহারাজ, এই যে নখানা নববিধ অঙ্গ ভক্তির, শ্রবণ, কীর্তন, অর্চন, বন্দন, স্মরণ, পাদসেবা, দাস্য, সখ্য, আত্মনিবেদন, এই 9টা একসাথে, মানে কেউ যদি সেইভাবে ভক্তি করে, তবে সব একসাথে মানে সারাদিনে হয়তো একবারে করা সম্ভব না। এবার সেটা এই নববিধার মধ্যে মোটামুটি কতগুলো বা কিভাবে করলে সে ভক্তিযোগ সঠিকভাবে করতে পারবে? নববিধা ভক্তির যে কোনো একটাই করলে তুমি ভক্তি ভগবানকে পেয়ে যাবে, যে কোনো একটা যদি করো, একটা সঠিকভাবে করতে হবে। একটা সঠিকভাবে করলে সে ভগবানকে পাবে। আর এই যে আমরা বলছিল না আগে, যে প্রশ্ন করেছিল না নিষ্কাম কর্ম ভক্তি, এই ভক্তি এই যে 9টা রকমের শ্রবণম, কীর্তনম, বিষ্ণু শ্রবণ, এগুলো ডাইরেক্ট ভক্তি, বুঝতে পারছো? ডাইরেক্ট ভক্তি। ঠিক আছে, আর কোন প্রশ্ন নাই। আজকের জন্য আমরা এখানে আমাদের গীতামৃত স্নান বিশ্রাম দেব। তো সবাইকে অশেষ ধন্যবাদ আজকে অনুষ্ঠানে যোগদান করবার জন্য। তো চাট বক্সে আজকে যে প্রথম শ্লোকগুলো বললাম, মন, বুদ্ধি, চিত্ত, কর্ম দিয়ে, সেগুলো চাট বক্সে দিয়ে দেবেন। ওড়িয়া আর বাংলায় যারা যারা শুনছো তারা দেবেন। আর এখনো আবার আমি বলছি, যারা শুনছেন, প্রায় 70-80 জন লোক শুনছেন, ভক্তরা শুনছেন, তোমাদের এই চ্যাপ্টার 2 সম্পর্কে 5 লাইন 10 লাইন যেটাই মনে আসে কিছুটা লেখা, লিখলে খুব ভালো হবে। তো আমরা এইভাবে 3য় অধ্যায় আগামীকালকে 9 নম্বর শ্লোক থেকে পড়বো। সবাইকে অশেষ ধন্যবাদ। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং महाराज की जय। गुरु महाराज की जय।